ডানকুনি মোল্লাবেড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ওষুধের গোডাউনে। যেমনটা জানা যাচ্ছে, আজকে সকালবেলায় 5:30 থেকে 6টার মধ্যে অগ্নিকাণ্ড লাগে এবং ভয়ানক আগুনে ক্ষতিগ্রস্ত পুরো গোডাউন। এই গোডাউনে ওআরএস থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মানুষের ওষুধ, জীবনদায়ী ওষুধ, ইঞ্জেকশন এবং ভেটেরিনারি ওষুধও থাকতো। কিন্তু এই গোডাউন আগুন লাগার কি কারণে আগুন লেগেছে এখনো তেমনটা জানা যায়নি। ফায়ার ব্রিগেডের 10টা ইঞ্জিন এসে সমানে চেষ্টা করে দীর্ঘ 6 ঘন্টার মধ্যে এই আগুনকে নিয়ন্ত্রণ করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং আপনাদের আরও দেখাবো আগুনের সেই ভয়াবহ দৃশ্য। বেঙ্গল নিউজ এক্সপ্রেস, ডানকুনি, হুগলি। ডানকুনির মোল্লাবেড় এলাকায় দিল্লি রোডের পাশে অবস্থিত রুদ্র সিন্ডিকেট নামক একটি বিশাল ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ভোর 5টায় আগুন লাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডানকুনির ফায়ার সার্ভিসের 10টি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়। আগুনের ভয়াবহতা এখনো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে না আনা গেলেও বেশ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। দমকল আধিকারিকরা জানাচ্ছেন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে সঠিক সময়ে পৌঁছে যাওয়ার জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনার জেরেই বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানাচ্ছেন। তবে এই ঘটনা কিভাবে ঘটল তা তদন্ত করে দেখা হবে। হুগলি, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমি মনে হয় 5টার সময় দেখতে পেয়েছি, তার আগে দেখেছি পুরো 5টার সময় ধোয়া উঠছে। মেডিসিনে শুনছি তো মেডিসিন থাকে। আমরা সেভে গাড়ি চালাই, এখানে সকালবেলা আমার দিকে ডাকলো, বললো দেখ ওখানে ধোয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে। তখন আমরা এসে দেখলাম এরা ব্যাপার, দমকল তখন আসছে সব। হ্যাঁ, তখন বহু কোন দিকে দেওয়ার চেষ্টা করছে। বিল্ডিংটা তো আস্তে 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 ভেঙে পড়ছে। আমরা না নেবে এখন এই অবস্থা, সব ভেঙে পড়ছে। মেডিসিনের রোড আর রোডে কাজ করতে এখানে মেডিসিন থাকে। আমরা 5:30 নাগাদ বেরোই। এখন দেখছি আগুন শেষ হয়ে গেল, আগুন এখনো নিভাতে পারেনি। এখন আগুন জ্বলছে। গোবিন্দ সিং। চারিদিক থেকে গাড়ি লাগানো আছে। 10খানা ফায়ার টেন্ডার এসছে। আমরা ওপেন ওয়াটার সোর্স পেয়ে গেছি, ইনাদেরই হাইড্রেন্ট আছে পাশেই। এই হাইড্রেন্টের থেকে জল নেওয়া হচ্ছে। আমাদের দমকলের কর্মীরা সময় মতো এসে এটাকে চারিদিক থেকে অ্যাটাক করেছে, আগুনটা স্প্রেড করতে দেওয়া হয়। এবারে যেটা গোডাউনটা আছে, গোডাউনটা পুরোটাই জ্বলে গেছে। আগুন আয়ত্তে চলে আসছে, এখন নিয়ন্ত্রণেই আছে। আর ধরেন 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে পুরোপুরি নিভিয়ে ফেলব। কিসের গোডাউন ছিল এটা?
এটা শোনা যাচ্ছে মেডিসিন আছে এর মধ্যে, মেডিসিন ছিল, মেডিসিনের গোডাউন। এখন কতগুলো ইঞ্জিন কাজ করছে? 10টা ইঞ্জিন কাজ করছে। আর কতক্ষণ লাগবে পুরোপুরি? আর ধরেন 1 ঘন্টার মতো আমাদের লাগবে, 1 ঘন্টা হলেই আমাদের হয়ে যাবে। কি থেকে আগুন লেগেছে জানা গেছে? সেটা এখনো জানা যায়নি, যারা এখানকার লোক আছে তাদেরকে বললে বোঝা যাবে কীভাবে কী হয়েছে। প্রথমত এখানে আমার 3 জন লোক থাকে। তো এটা আমার মেডিসিন ওয়ার হাউস, মেডিসিনের 4টা কোম্পানি থাকে। এবিসি লিমিটেড, যেটা ইলেকট্রল, ভেটোকোনাল, পশু পাখি, ওখার লিমিটেড, আর নোবেল হাইজিন। তো আমার দুটো ছিল, উপরে ফিরে নিচে একটা ছেলে থাকে। ওই প্রথমে দেখে 5টা 6টার সময় দেখে, তখন দেখি অল্প অল্প আগুন লেগেছে। ও তো 5-6 বালতি জল এনে দিল, তখন ওদের ডেকে নিল, ডেকে নেওয়ার পর ওরা নেমে এলো। নেমে সবার এখানে আমাদের ওয়ালে সব ফোন নাম্বার থাকে, সেই ফোন নাম্বারে ফায়ার, এখানকার লোকাল ফায়ারকে সব জানিয়ে দেয়, যেন আমাদেরও জানিয়ে দেয়। আমরা চলে এসে দেখছি তখন অলরেডি মানে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করেছে। বিশাল আকার মানুষের, হ্যাঁ মানুষের গাড়ি, মানুষের যেমন বেশি ইলেকট্রন নাম শুনেছে, ইলেকট্রন ওটা আছে, ও খাডের, হ্যাঁ ভেটেনারি, ভেটেনারি সামনেগুলো বস্তা ভেটেনারি, পশু পাখির আছে থাকে। পুরো ওয়েস্টবেঙ্গল সাপ্লাই আমাদের ফ্যাক্টরি থেকে মাল তৈরি এখানে আসতো। হ্যাঁ, সমস্ত মাল এখান থেকে সাপ্লাই হতো ওয়েস্টবেঙ্গল। কয়েক কোটি টাকা। আজকে ভোরে, আজকেই সকালে লেগেছে, আজকে 5:50 লেগেছে, 6টায়ও দেখেছে। এখন তো দেখছেন প্র্যাকটিক্যালি নিয়ন্ত্রণে এসেছে তো, 10-12টা ওই নিচে অংশগুলি সরাচ্ছে, এখন একটু তো জ্বলবেই। জ্বলছে। আমার নাম আশিস কর, আমি ইনচার্জে আছি।